তাপস বাবুকে আহ্বান জানাচ্ছি আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এর আগে খোকনদা খুব প্রাসঙ্গিক ভালো বক্তব্য রেখেছেন। প্রথমেই এই বিশালক্ষী তলায় তৃণমূল কংগ্রেস 132 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সঞ্চিতা মিত্রর ব্যবস্থাপনায় বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী শ্রীমতী রত্না চট্টোপাধ্যায়ের সমর্থনে যে সভা, সেই সভায় উপস্থিত আমার তৃণমূল কংগ্রেসের সহকর্মী মায়েরা, বোনেরা, দিদিরা এবং এই বিশালক্ষী তলার আমাদের এই সভার আওয়াজ যতদূর মানুষের কানে পৌঁছচ্ছে, তাদের প্রত্যেককে বাংলা নতুন বছরের প্রীতি শুভেচ্ছা, বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম। আজকের সভার সঞ্চালক শ্রদ্ধেয় তপনদা, সভার সভাপতি 132 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কলকাতা কর্পোরেশনের পৌরমাতা শ্রীমতী সঞ্চিতা মিত্র, একটু আগে বক্তব্য রাখলেন খোকনদা, চঞ্চলদা, রাহুল সহ, এবং সায়ক মিত্র সহ এই এলাকার সুধী এবং সজ্জন মণ্ডলী। আজকের এই সভায় দেখে আপনারা বুঝতে পারছেন যে আসন্ন বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আমরা তৃণমূল কংগ্রেস আমাদের বেহালা পশ্চিমের তৃণমূল কংগ্রেসের মনোনীত মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্যা প্রার্থী শ্রীমতী রত্না চট্টোপাধ্যায়ের সমর্থনে আমাদের আজকের এই সভা। তো আমরা আমাদের এই সভা থেকে নিশ্চিতভাবে আমাদের প্রার্থী শ্রীমতী রত্না চট্টোপাধ্যায়কে আগামী 29শে এপ্রিল সকাল সকাল ঘাসের ওপর জোড়াফুল প্রতীক চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানাবো। কিন্তু এবারের নির্বাচন পশ্চিম বাংলায় এমন একটা প্রেক্ষাপটে, যে নির্বাচনে শুধুমাত্র বাংলার মানুষ, 132 নম্বর ওয়ার্ডের মানুষ, বেহালার পশ্চিমের মানুষ যারা আছেন, শুধুমাত্র আপনি নির্বাচনের দিন গেলেন আর জোড়াফুল প্রতীক চিহ্নে ভোট দিলেই কিন্তু আপনার দায়িত্ব এবং কর্তব্য শেষ হবে না। তার কারণ ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে 2026-এর বিধানসভার নির্বাচন একটা অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে বাংলার মানুষের কাছে উপস্থিত হয়েছে। এই নির্বাচনে একদিকে কেন্দ্রের ফ্যাসিস্ট শাসক দল, তাদের দলের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, 15টা রাজ্যের মুখ্যমন্ত্রী, তাদের সাথে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএ, নির্বাচন কমিশন থেকে শুরু করে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সবাই একদিকে, আর একদিকে বাংলার 10 কোটি মানুষের আশা, আকাঙ্ক্ষা, আস্থা, ভরসা, বিশ্বাস জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই। এবং সেই লড়াইয়ে এবারের নির্বাচন বাংলা এবং বাঙালির অস্তিত্ব রক্ষার নির্বাচন।